কর্মকাণ্ড চলছে এবং আগামীতেও চলবে। তাদেরও একটি সিদ্ধান্ত হয়েছে যে এই মেলা শুধু এবছরেই শেষ হয়ে যাবে না, এখন থেকে প্রতি বছর আর 25 ডিসেম্বরকে কেন্দ্র করে 3 দিন 7 দিন এইভাবে মেলা হবে এবং আগামী যে মেলাগুলো হবে মাসের সঙ্গে একটা সম্পর্ক আছে নামে পৌষ মাসে সংগঠিত হওয়া। ভারতের বিভিন্ন জায়গায় মেলা হয়ে থাকে। আমরা এটাও জানি যে সবচাইতে নামই নাম আছে এরকম একটা পৌষ মেলা হচ্ছে শান্তিনিকেতন প্রতি বছর হয়ে থাকে, অনেক দিন থেকে হচ্ছে। और 1820 का पहले अगर हम देखें, जो हमारा गांव आत्मनिर्भर था, आत्मनिर्भर गांव आत्मनिर्भर देश ऐसा था। 1630 टू 1666 एक 38 साल में फ्रांस का एक व्यापारी जाने দক্ষিণ আসাম প্রান্তের ব্যবস্থাপনায় এই শিল্পগ্রামে পৌষ মেলার শুভ উদ্বোধন উপলক্ষে শ্রদ্ধেয় নাগরিকবৃন্দ, অধ্যাপক মহাশয় নিরঞ্জন বাবু বিস্তারিতভাবে বলেছেন। আমাদের গ্রামের মহিলাদের নতুন আশার আলো সঞ্চার করছেন, অর্থনৈতিক দিকে উন্নত করার প্রচেষ্টা অব্যাহত রাখছেন। আমরা জানি যে আমাদের বিগত দিনে আমরা দেখতাম যে একটা পরিবার এর ব্যক্তিবিশেষ হয়তো 8-10 জন মহিলাকে নিয়ে একটা এসএইচজি গঠন করতে রয়েছেন। সংস্কার ভারতীর সকলকে আমি আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আমরা জানি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি আয়াম এই সংস্কার ভারতী। তাদের কাজ শুধু সমাজ সেবা, তারা এই সমাজসেবামূলক কাজে আজকে এই শিল্পগ্রাম যে চিন্তাধারা নিয়ে তৈরি হয়েছে, একটা অসাধারণ চিন্তাধারা। আমরা লক্ষ্য করেছি যে শিল্পগ্রামের এই যে গ্রাম, বিশেষ করে এই গ্রামকে তাদের যে প্রেরণা দেওয়ার জন্য, তাদের যে উৎসাহিত করার জন্য আমরা প্রথমেই যদি শিল্পগ্রাম ঢুকি তাহলে দেখব একজন রেস্টুরেন্ট তৈরি করেছেন। আর এটা অত্যন্ত খুশির ব্যাপার যে শিল্পগ্রামে এসে তাদেরকে উৎসাহিত করার যখন যে উদ্যোগ নেওয়া হয়েছিল, এই উদ্যোগের জন্য কিন্তু আজকের এই যে গ্রাম, এই গ্রামের নাম শুধু শিলচর না, গোটা আসাম রাজ্য না, ভারতবর্ষেরও বিভিন্ন প্রান্তে এই কথা গেছে। অসাধারণ যে কাজগুলো হচ্ছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা আমাদের গার্জিয়ান রয়েছেন তাদের অধীনে থেকে আমরা যে কাজগুলো করতে পারছি, তার জন্য সকলকে আমি আমার আন্তরিক